মাওলানা FM জাহাঙ্গীর আলম। এখানে আল্লাহ বলতেছেন তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। আমি আজকে আলোচনা করব ইসলামের যুবকদের ভূমিকা কি, মানে এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া যুবকদের ভূমিকা আছে কি নাই, আওয়াজ করতে হবে, সেই ভূমিকাটা কি। এখন প্রশ্ন হলো যুবক কারা? এখানে আমাদের 80 বছরের বৃদ্ধ লোকেরা বসে আছেন, আছে না? আর এমনও যুবক আছে বাড়িতে লেপের ভিতরে শুয়ে আছে। আপনি কোন ডেরে যুবক কন? কাকে যুবক বলেন আপনি? নবীজি জিহাদের ময়দানে যাচ্ছেন, উহুদের ময়দানে এক বৃদ্ধ লোক এসে বলতেছে, 80 বছরের বয়স, হে রাসূল আমার একটা তরবারি দিন, আমি জিহাদের ময়দানে যাব। রাসূল বলেন তরবারি তো আর নাই, মানে রাসূল ওই বৃদ্ধ লোকটারে নেবে না। রাসূল বলতেছেন এমনিতেই তরবারি শর্ট, তরবারি নাই। তো বলতেছেন তুমি এক কাম করো, তোমার জিহাদের ময়দানে যাবার দরকার নাই, তোমার যদি মনের ভিতরে এতই বাসনা হয় তাহলে তুমি এই যে আমাদের মাল সামানাগুলো পাহারা দাও, কারণ তুমি এমন একটা বয়সে পড়ে গেছো, চলে গেছো যে তুমি দাবড়াইতেও পারবা না, দৌড়াইতেও পারবা না। কথা কন ঠিক কিনা? তুমি মরতে পারবা বাট তুমি মারতে পারবা না। বৃদ্ধ লোকটা বললেন, হে রাসূল আমাকে একটা তরবারি আপনার দিতেই হবে, আমি শহীদ হতে চাই। আল্লাহ রাসূল কি করবেন? একটা খেজুরের ডাল ভেঙে ওই বৃদ্ধরে দিলেন। সুবহানাল্লাহ। এটা আপনার যুদ্ধ চলতেছে প্রচন্ড আকারে, লোকটা একটা খেজুর গাছের নিচে বসে আছেন। তো তার কাছে গিয়ে একজন বলতেছে যে আপনি এখানে বসে আছেন কেন? খোঁজা আমি এই জিহাদের মাঠে আমার আল্লাহকে আমি দেখতে পাইছি। বলে কিভাবে দেখতে পাইছেন? কই যে হ্যাঁ আমি আল্লাহকে জিহাদের মাঠে দেখতে পাইছি। বলে কিভাবে পাইছেন? তো কই যে আমার নবী আমার হাতে একটা খেজুরের ডাল দিল, আমি দেখলাম যে একটা শত্রু আমার নবীকে টার্গেট করে আমার নবীর পিছু নিয়েছে, আমি খেজুরের ডালটাকে ডাল না মনে করে আমি তার দিকে ছুঁড়ে মেরে দিলাম, আর আমি দেখতে পাইলাম লোকটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি এই জিহাদের মাঠে আমার আল্লাহকে আমি দেখতে পাইছি। খেজুরের ডালে কোনোদিন মানুষ কাটে না। আপনি বৃদ্ধ কাকে বলেন আর কাকে আপনি যুবক বলেন? আজকে ছেলেদের চরিত্র কি আর তাদের চরিত্র কি ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দিন আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াত আল্লাহ নাজিল করেছেন কাদের উদ্দেশ্য করে? তারা ছিলেন 7 জন যুবক, তারা ছিলেন 7 জন যুবক। কোন বাদশার ঘটনা এটা? আপনার তাদের ধর্মান্তরের কথা শুনে এই যুবকেরা এরা আল্লাহর দ্বীনকে মেনে নিল। এই আল্লাহর দ্বীনকে তারা মেনে নিয়েছে, এই কথা শুনলো দাকিয়ানুস, প্রখ্যাত তাফসির কারক আল্লামা ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি অত্যাচারী রাজার নাম উল্লেখ করেছেন দাকিয়ানুস, দাকানুস, আর ঐতিহাসিক গিবন বলেন সে ছিল কাইজার ডিসিয়াস। এ বাদশাহ 249 থেকে 251 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করে এবং ঈসা আলাইহিস সালামের অনুসারীদের রক্ত পিপাসু ছিল এই রাজা। তার মানে ঈসা আলাইহিস সালামের অনুসারীদের উপরে এত অত্যাচার নির্যাতন সে করেছিল যেটা অবর্ণনীয়। কথা বলেন ঠিক কিনা? তো এই রাজা জানতে পারলো তার দেশে কয়েকজন যুবক তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েছে, আল্লাহর দ্বীন তারা মেনে নিয়েছে। তো সে ঈসা আলাইহিস সালামের উম্মতদের উপরে, অনুসারীদের উপরে তো অত্যাচার করতোই। ওই 7 জন যুবকেরও ডাকলো তার দরবারে, ডেকে তাদের কাছে জিজ্ঞালো যে তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রব কেন মেনে নিয়েছো? ওই যুবকদের সম্পর্কে আল্লাহ বলতেছেন ওরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু
যখন তারা দণ্ডায়মান হলো দাকিয়ানুস বাদশার সামনে, অরাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরসমূহকে মজবুত করে দিলাম, শক্ত করে দিলাম, স্ট্রং করে দিলাম। সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। লান নাদউআ মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযা শাতাতা, আমরা তাকে বাদ দিয়া অন্য কাউকে রব মানতে পারি না। যদি সেটা করি তাহলে এটা আমাদের জন্য হবে গর্হিত কাজ। এই কথা তারা রাজার সামনে গিয়ে বলে দিল। রাজা তাদেরকে 7 দিন সময় দিল। কয়দিন? কথা বলতে হবে। এই 7 দিনের ভিতরে তোমরা যদি তোমাদের মত পরিবর্তন না করো, আমি অবশ্যই তোমাদের শুলে চড়াবো, আমি অবশ্যই তোমাদের মৃত্যুদণ্ড দেব। 7 জন যুবক চলে গেল। কেউ বলেছে 5 জন, কেউ বলেছে তারা সংখ্যা 7 জন। নির্দিষ্টভাবে তাদের সংখ্যা কোরআনে বলা হয় নাই, তবে অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন তারা ছিল 7 জন। ও মুসলমানেরা, কষ্ট হয়? কষ্ট হয় না তো? তো তখন তারা কি করলো? 7 দিন পার হতে আর 1 দিন বাকি। কয়দিন? এখনকার যুবকদেরকে আমি বলছি, যুবকেরা, ভাষা আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রাধিকার ভূমিকা পালন করেছে কারা? যুবকেরা। কথা কন। 71-এ বেশি ভূমিকা পালন করেছে কারা? যুবকেরা। আমার নবী যুবকদের ভালোবাসতেন, আল্লাহ যুবকদের ভালোবাসেন। রসুল বলেছেন কোন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এক বুড়া কাঁদতেছে, নবী কয় কান্দো কেন? বুড়া কয় আমি জান্নাতে যাইতে পারবো না, এত আল্লাহর এবং তার নবীরে ভালোবাসি। নবী বলেন তুমি কেঁদো না, আল্লাহ যখন তোমাকে জান্নাতে দেবে তখন তুমি বৃদ্ধ থাকবে না, তুমি যুবক হয়ে আল্লাহর জান্নাতে যাবা। আল্লাহ তোমাকে বৃদ্ধ রাখবে না, তোমার যুবক করে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যুবকদেরকে ভালোবাসে, আমার নবী যুবকদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তো ওই যুবকেরা আর 1 দিন বাকি। কয়দিন? মানে 7 দিন পূর্তে আর 1 দিন। মনে করেন আজকে রাত গেলেই 7 দিন হবে। ওরা আজকে রাতে মিটিং বসালো। মিটিং বসায় ওরা সিদ্ধান্ত নিল যে আমরা এই দেশে কেউ থাকবো না, আমরা হিজরত করে চলে যাব। ওরা হিজরত করলো, পাহাড়ের গুহার ভিতরে ওরা গিয়া ওরা ঘুমায় পড়ল। তো এটা তো অনেক বড় লম্বা কাহিনী, আমি ওই কাহিনীর দিকে না যাই, কারণ আলোচনা তো বিষয় হলো যে যুবকদের ভূমিকা কি ইসলামে। এখানে এরকমের টপিকস আপনি অনেক পাবেন, আমি একটা টপিক্সের উপর আলোচনা করতেছি না। তাহলে এই যুবকেরা ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে দিল কাকে ভালোবাসার কারণে? আল্লাহকে ভালোবাসার কারণে। মুসলিম ও তিরমিজি শরীফের সংকলিত একটি হাদিস হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে উল্লেখ করা হয়েছে পূর্বকালে ইয়ামেনের নাজরান এলাকায় একজন অত্যাচারী শাসক ছিল, তার নাম ইউসুফ জুনওয়াস ইবনে সারজিল। মনে থাকবে? কথা কন না, মনে থাকবে কিনা? ইউসুফ জুনওয়াস বিন সারজিল। এই লোকের দরবারে এক জাদুকর ছিল। কি ছিল? জাদুকর। জাদুকর লোকটা বৃদ্ধ হয়ে গেল। সে একদিন রাজাকে বলল, রাজা আমি তো মারা যাব। এইটার আওয়াজ বাড়বে, আমি তো মারা যাব, তা আমি মারা গেলে এই জাদুবিদ্যা পৃথিবীতে থাকবে না, তাই এই জাদুবিদ্যা পৃথিবীতে ধরে রাখার জন্য আপনি আমাকে একটা ছেলে এনে দিন, যেই ছেলেকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাইতে পারবো। তখন রাজা দেশ থেকে একটা ছেলে বাছাই করে আনলো, যার নাম আব্দুল্লাহ ইবনে তামুর। নাম কি? একজন যুবক আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে তামুরের বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে তামুর। তার বর্ণনা আব্দুল্লাহ ইবনে তামুর সম্পর্কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে নাজরান এলাকায় একটা খাল খনন হচ্ছিল। খাল খনন করতে গিয়া যারা খাল খনন করতেছিল, খালের ভিতর একটা
লাশ দেখতে পাইল। ওই লাশের গায়ে কোপ লেগে তাজা রক্ত বের হচ্ছিল, তাজা রক্ত বের হচ্ছে লাশের গায়ের থেকে। লাশের গায়ের থেকে তাজা রক্ত বের হয়, কিন্তু ওই গায়ের থেকে তাজা রক্ত বের হচ্ছিল। তখন তারা আর কোদাল না দিয়ে হাত দিয়ে মাটি খুঁড়ে তারা দেখলো যে একটা লাশ পড়ে আছে বালুর ভিতরে। তার সেই লাশের বাম পাশে সে হাত দিয়ে তার নিজের কপালকে ঢেকে রেখেছে। খননকারীরা হাতটা ধরে টান দিয়েছে, সাথে সাথে কপালের বাম পাশ থেকে ক্ষত স্থান থেকে রক্ত পড়া শুরু করেছে, রক্ত পড়তেছে। ওরা আবার হাত ছেড়ে দিয়েছে, আবার ওটা লেগে গেছে। এইভাবে করে 3 বার ওরা ট্রাই করেছে, 3 বারই কপালের বাম পাশে কাটা স্থান থেকে রক্ত বের হচ্ছে। আর তার হাত ছেড়ে দিলে আবার অটো ওখানে লেগে রক্ত বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে ডিস্টার্ব করো না, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামুর, তাকে ওই অবস্থায় তোমরা দাফন করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শহীদরা যে মরে না, এটা তার একটা প্রমাণ। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলবে না, তাদেরকে তোমরা মৃত বলবে না। তারা মরে নাই, তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলবে না, তারা জীবিত, তারা তাদের রবের কাছে জীবিকা প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা মৃত বলবে না। সম্মানিত ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে তামুর একজন যুবক মানুষ জাদু শিখতে যায় জাদুকরের কাছে। পথিমধ্যে সে দেখলো যে ছোট্ট একটা ঘরের ভিতরে একটা ধর্ম যাজক, একজন পাদ্রী, সে আল্লাহর দিন শিক্ষা দিতেছেন। তখন খ্রিস্ট ধর্মই ছিল প্রকৃত ধর্ম। ওই পাদ্রী আল্লাহর বিধিবিধান মানুষদেরকে শিখাতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে তামুর ওই জায়গায় গিয়ে তার খুবই ভালো লাগতে লাগলো। সে ওই দিন শিক্ষা গ্রহণ করতে লাগলো, ইবাদতের পদ্ধতি দেখতে লাগলো। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে তামুর জাদুকরকে বলতেছে যে আমি তো মহা সমস্যায়। কি সমস্যায়? আমার কথা বোঝা যাচ্ছে তো? কি সমস্যায়? তা বলে, সমস্যা আমি আপনার কাছে এগুলো শিখতে গিয়া তো লেট করি। জাদুকরের কাছে গেলে জাদুকর আমাকে পিটায়, বাড়িতে গেলে বাড়িতে গিয়াও মা বাবা আমারে পিটায়, কারণ আমি সব জায়গায় লেট করতেছি আপনার কাছে বসার কারণে। এখন আমার করণীয় কি? তিনি বললেন, তুমি যখন জাদুকরের কাছে যাবা বলবা আমি লেট করে বের হয়েছি, আবার যখন বাড়ি যাবা তখনও বলবা আমি লেট করে বের হয়েছি। আব্দুল্লাহ ইবনে তামুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখেন যে বিশাল একটা জানোয়ার ওই রাস্তাকে বন্ধ করে রাখছে। লোকজন এই জানোয়ারের ভয়ে রাস্তা দিয়ে যাচ্ছে না, ছোটাছুটি করতেছে। আব্দুল্লাহ ইবনে তামুর চিন্তা করলেন, আজকে তো আমার সুযোগ যায় আল্লাহকে পরীক্ষা করার। বড় একটা পাথর হাতে নিয়ে চিৎকার দিয়ে বলতেছে, হে পাদ্রীর আল্লাহ, আমি তোমার বিধিবিধান শিখতে গিয়া মার খাই। যদি তুমি সত্যি থেকে থাকো তাহলে এই পাথরের আঘাতে যেন জানোয়ারটা মারা যায়, আর যদি না মারা যায় তাহলে আমি মনে করব জাদুকারী সত্য। আব্দুল্লাহ ইবনে তামুর পাথর ছুঁড়ে মারল, মারার সাথে সাথে জানোয়ারটি মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। আরো জোরে কোন। এই খবর এলাকায় ছড়িয়ে গেল, বিভিন্ন জায়গা খবর পৌঁছে গেল আব্দুল্লাহ ইবনে তামুরের গুণের কথা। মানুষজন আব্দুল্লাহ ইবনে তামুরের বাড়িতে আসতে লাগলো। কেউ এসে বলল, আমার হাত ভাঙা, হাতটা তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামুর বললেন, হাত ভালো করা আমার কাম না, তবে যদি কালিমা পড়ো আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটা ভালো করে দেবে। ওই লোকটা কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ ওই লোকের হাত ভালো করে দিয়েছে। এইভাবে করে কারোর হাত ভালো হয়, কারোর ঠ্যাং ভালো হয়।
কারোর মাথা ভালো হয়, কারোর রাতকানা ভালো হয়, চোখ ভালো হয়, এই রকমের খবর এলাকায় ছড়াতে লাগলো, আর মানুষ কালিমার ছায়াতলে আসতে লাগলো। এইরকমের একটা চান্স যদি আমাদের বাংলাদেশের কোনো ফকির পাইতো। অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন। এটা মুমিনের জন্য রহমত এবং শিফা। শিফা হবে দুনিয়ায় বেঁচে থাকতে, রহমত হবে মরে যাবার পরে। এই কোরআন ধরলো না, না ধরে এখন চলে যাচ্ছে খাজা বাবার বাড়ি, এক হাতে বিড়ি আর এক হাতে গরুর দড়ি। আরো আওয়াজ বাড়ান। এখন আমি গার জোর দিয়ে ওয়াজ করতে পারি না। এখন এই ওয়াজ করি হলে এদের জোরে, ওদের জোর আছে, আমাদের জোর আছে। কেন গার জোর দিয়ে ওয়াজ করতে পারি না? কারণ এই গতকালকের আগে থেকে 10 দিনই আমরা 3 জনে 4500 কিলোমিটার জার্নি করছি। একবার ভাবেন 4500 কিলোমিটার মানে কি বোঝেন? তো এই জার্নি করতে করতে এখন আমাদের গার জোরে আর আমরা ওয়াজ করতে পারি না। মাইক ভালো তো আমরা ভালো, মাইক ভালো না, যেদিক ইচ্ছা ওই দিক দৌড় মারি। সম্মানিত ভাইয়েরা আমার, এই বাস্তব কথাগুলো যদি মানুষ বোঝে তাইলেই ভালো, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামুর কি করেছে? সে বলতেছে আমি এগুলোর মালিক না, মালিক কে? আল্লাহ। শুধু কালিমা পড়ো, আমি দোয়া করে দেব। বাস এটাকেই আব্দুল্লাহ ইবনে তামুর সে দিন প্রচারের একটা বড় ধরনের অস্ত্র বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তারা যেটা করুক ওটাকেই তারা দিন প্রচারের মাধ্যম বানায়। যদি সে হসপিটালে ডাক্তারিও করে, প্রত্যেক প্রেসক্রিপশনে সে 50 টাকা কম নিয়ে বলবে নামাজ 5 ওয়াক্ত পড়িও, বলবে না? যদি সে ইঞ্জিনিয়ারিং করে তাহলে সে তার কাজের ফাঁকেই বলে দিবে নামাজ কিন্তু ছাইরো না। যদি সে বিচারেও বসে, বিচার করতে গিয়া আসামিরে বলে দেবে শোনো অন্যায় টন্যায় যা পাইছিলাম তোমারে তো যাবজ্জীবন না দিলে হয় না, 5 বছর কম দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বা তো। সব কিছুর ভিতরে সে দিনকে খুঁজে বের করে, ঠিক কিনা বলেন? সব কিছুর ভিতরে সে কি খুঁজে বের করে? দিন খুঁজে বের করে। আব্দুল্লাহ ইবনে তামুর এটাকে একটা অস্ত্র বানায় নিল দিন প্রচারের, দিন কায়েমের। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যে যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে থেকে আপনারা আপনার কাজকে আপনি একটা অস্ত্র বানিয়ে নেন দিন প্রচারের। দেখবেন যে আপনার ওই কাজের ভিতরে বরকত হবে। আপনি ভ্যান চালান, ভ্যানে 2টা লোক উঠেছে, আপনি ভ্যানটা সুন্দর করে চালিয়ে নিয়ে স্টেশনে নামায় দিয়ে যদি বলেন যে ভাই আপনার একটা দাওয়াত দেই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই লোকটা আপনার দিক 5 মিনিট টাকায় থাকবে, বেটা ভ্যান চালাই আমার নামাজের দাওয়াত দেয়। এই যে ভ্যান চালাইছেন না, এটা আপনার জন্য বড় ধরনের একটা ইবাদতে পরিণত হবে। ইবাদত সব সময় শুধু আপনার মসজিদে বসে থাকতে হবে এমনটা না। সম্মানিত ভাইরা, এই খবর ওই রাজার এক মন্ত্রীর কাছে চলে গেল। মন্ত্রীরা কিছুদিন আগে অন্ধ হয়ে গেছে। এই মন্ত্রী চলে আসছে, এসে বলতেছে আব্দুল্লাহ রে, আমার চোখ যদি ভালো করে দাও আমার জীবনের সব সম্পদ তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ বলতেছেন আমি তো সম্পদ নিয়ে কারো চোখ ভালো করতে পারি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। তুমি যদি কালিমা পড়ো, আমি দোয়া করলে মনে হয় আল্লাহ তোমার চোখ 2টারে আবার ফিরাইয়া দেবে। মন্ত্রী কালিমা পড়েছে, আব্দুল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রীর চোখের 2টা জ্যোতিরে ফিরাইয়া দিয়েছে। মন্ত্রী পরের দিন রাজকর্মে যোগ দিয়েছেন, রাজার পাশে বসে কাজ করা শুরু করছেন। রাজা বলেন মন্ত্রী তোমার চোখ ভালো হলো কেমনে? মন্ত্রী বলল আমার রব আমাকে চোখ ভালো করে দিয়েছে। মন্ত্রীর কথা শুনে রাজা বলল আমি তো রব, তাহলে আমি তোমার চোখ ভালো করে দিয়েছি। মন্ত্রী বলে না, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আমার রব যিনি সমগ্র আসমান এবং জমিনের রব, সেই আমার রব।
যিনি আসমান এবং জমিনের রব। এ কথা শুনে রাজা এত প্রচন্ড আকারে খেপে গেল, সাথে সাথে মন্ত্রীকে পিটাতে শুরু করলো। বল তোকে এই কথাটা কে শিখাইছে? এ কথা তো জীবনে কোনোদিন আমি আমার রাজ্যে শুনিনি। তখন মন্ত্রী মার সহ্য করতে না পেরে ওই বালকের নাম বলে দিয়েছে। বালকের ধরে আনা হলো। বালককে বলা হলো, বালক রে, আমি তোমাকে জাদু শিখতে পাঠালাম, কে তোমাকে এই বুদ্ধি দিল? তার নামটা বলো। তুমি অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবা, কাজকর্ম করবা, খাবার দাবারের অভাব হবে না, রাজ্যের গুরুত্বপূর্ণ চেয়ার তো তুমি পাবা, টাকা পয়সার অভাব হবে না, তোমার বেতন করি সমস্যা হবে না, রাজ্যের যত সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে। কেন তুমি এই উল্টাপাল্টা কাজকর্ম করে মানুষকে বিভ্রান্ত করতেছো? তুমি বাবা এই পথ থেকে সরে আসো। এসেছে? কথা বলেন, এসেছে? আহা, নবীর সাহাবীরা তারা তারা কখনো সুযোগ সুবিধার জন্য আল্লাহর দিন থেকে সরে যায় নাই। তারা বরঞ্চ নিজের জীবনকে দ্বীনের রাস্তায় বিলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে তামুর, আমি এই জায়গাটা একটু আপনাদের বুঝাই যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার পরেও সে যখন কথা শুনলো না, তখন আব্দুল্লাহ ইবনে তামুরকে পিটাইতে লাগলো, বলতে লাগলো, বল তোকে এই কাজ কে শিখিয়েছে, তার নামটা বল। তখন ওই বৃদ্ধ লোকটার নাম আব্দুল্লাহ ইবনে তামুর বলে দিল। ধরে আনা হলো বৃদ্ধ লোকটাকে, বলা হলো, বেটা তুই নষ্টের গোড়া, তুই এই দেশের যুব সমাজকে নষ্ট করে দিয়েছিস, যুব সমাজের মাথা নষ্ট করেছিস, মানুষদেরকে তুই ধর্মান্তরিত করিস, পথভ্রষ্ট করিস। আমি তোকে এখন শুলে চড়াবো, যদি তুই এই কালিমাটা ছেড়ে না দিস, আল্লাহর বিধান যদি মানুষকে তুই শিখাস, তাহলে তোকে শুলে চড়াবো। আর যদি তুই আমাকে রব বলে মেনে নিস, তাহলে অবশ্যই আমি তোকে ছেড়ে দেব। বৃদ্ধ লোকটার জবাব কি শুনবেন না? বৃদ্ধ লোকটা বলতেছে, রাজা তুমি আমাকে মারলেও মরবো, না মারলেও মরবো। তুমি যদি এখন আমাকে মারো, আমি শহীদ হয়ে মরবো, আর যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে নেই, তাহলে আমি শয়তান হয়ে মরবো 10 বছর পরে। তুমি আমাকে মারলেও মরবো, না মারলেও মরবো, তুমি আমাকে এখন মেরেই ফেলাও। মানে আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো এমনি মারা যাবো। তুমি আমাকে মারলেও মরবো, না মারলেও মরবো। তুমি যদি এখন মারো, এখন আমি শহীদ হয়ে মরবো। যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, 10 বছর পরে মরবো, তবে সেটা শহীদ হয়ে না, সেটা শয়তান হয়ে। ঠিক কিনা? তাহলে আমি শহীদ হয়েই মরতে চাই। এরকম ঘটনা দেখবেন, ইতিহাস পড়লেই জানতে পারবেন, আল্লাহওয়ালা মানুষেরা কখনো ফাঁসির মঞ্চে গিয়েও তারা কারোর কাছে প্রাণ ভিক্ষা চায় না। এটা ইতিহাস শিক্ষা দেয়। আমাদের তো বানায় বলার কিছু নাই। তারা এটাই চিন্তা করে যে তুই মারলেও মরবো, না মারলেও মরবো। ঠিক না? আমাকে তো মরতেই হবে। টুডে অ্যান্ড টুমরো এভরি পারসন মাস্ট টেস্ট ডেথ। জীবন নিলেই আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ অথবা কাল। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, আমাকে মরতেই হবে। তাহলে আপনার এই রূপের গৌরবে কি হবে? কি হবে আপনার এই সমস্ত সাদা চামড়া যখন আপনি কবরে যাবেন? সম্মানিত ভাইরা আমার, ওই লোকটা মারা গেল, বৃদ্ধ লোকটা শহীদ হয়ে গেল। মন্ত্রী তো আগেই মারা গেছে, বাকি থাকলো কে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে তামুরকে মারার জন্য পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। বলা হলো, আব্দুল্লাহ ইবনে তামুরকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে তামুরকে পাহাড়ের উপর উঠানো হলো। বলা হলো, আব্দুল্লাহ ইবনে তামুর রে, তুমি যদি কালিমা ছেড়ে না দাও, আমরা তোমাকে পাহাড় থেকে ছেড়ে দেব। কি করব? কথা বল। আমরা তোমাকে পাহাড় থেকে ছেড়ে দেব, তুমি মারা যাবা। এখনই তোমাকে ছেড়ে দিব যদি কালিমা না ছাড়ো। আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি যদি তোমারে ভালো না বাসতাম, তাহলে এই পরিস্থিতির মুখোমুখি এখন হইতাম না। কথাটা বোঝেন? যদি তোমাকে ভালো না বাসতাম, তাহলে এই পরিস্থিতির মুখোমুখি আজকে আমি হতাম না। আমি রাজ্যের অনেক বড় গুরুত্বপূর্ণ পদে থাকতে পারতাম। আমার শান শৌকতের অভাব ছিল না, আমার খাদ্য খাবারের অভাব ছিল না, কিন্তু শুধুমাত্র তোমাকে ভালোবাসার কারণে আজকে আমাকে এই পাহাড় থেকে পড়ে শহীদ হতে হবে। আব্দুল্লাহ ইবনে তামুর বলতেছে, আল্লাহ, তোমাকে ভালো না বাসলে আমার এই অবস্থা হতো না। এখন তোমার ফয়সালার অপেক্ষায় আমি আছি। আল্লাহ পাহাড়কে বললেন, পাহাড়, আমি তোমাকে হুকুম দিলাম,
তুমি আব্দুল্লাহর পা শক্ত করে ধরে সবগুলোকে মাটির উপর ফেলে দাও। আল্লাহ যদি বলে ফেলে দাও, ওদের বাঁচার রাস্তা আছে? জোরে বলেন আছে? এই ঘটনা এই পর্যন্ত থাক। আগে শোনেন এই ঘটনা। আব্দুল্লাহ ইবনে তামুরকে পাহাড় থেকে ফেলে দিল, এই ফেলে দিল পর্যন্ত থাক। আমাদের কাছে আরো অনেক ঘটনা আছে। যদি আমি এটারে অনেক বেশি করি তাহলে আমি বাকি ঘটনাগুলো বলতে পারবো না। এটাই বলবো, এটাই বলবো। আরো গুরুত্বপূর্ণ কথা আছে বাবাজি, শুধু ধৈর্য ধরে বসতে হবে। আজকে কথার আজকে শেষ নাই, কথার আজকে এটাই কি বলা লাগবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধৈর্য হারাবেন না, এটা রাখলাম। আমরা আমাদের তো আখেরি দোয়ার আগেও সময় পাবো, তখন না হয় বলা যাবে। এখন চলেন আর একটা ওয়াজে যাই, এটাও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি ওয়াজের ভান্ডার নিয়ে বসছি আজকে আমার সামনে। রসুলের এই সাহাবীর নাম হচ্ছে আবু জান্দাল। নাম কি? এটাও একটা চমৎকার ঘটনা না? এই আবু জান্দালের ঘটনাটা কি? 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা আদায় করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা হন। মক্কার কুরাইশরা এটাকে নিজেদের অপমান মনে করে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে যাত্রা বিরতি দিলেন। শুনতেছেন আপনারা? মজার ব্যাপার শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে পারেন এমন কতক জানবাজ সাহাবায়ে কেরাম তার সফর সঙ্গী ছিলেন। তারা জিহাদ করতে প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের স্বার্থেই লড়াই না করার সিদ্ধান্ত নিলেন এবং তিনি সন্ধি স্থাপনে তিনি মনস্থির করলেন। এই ওয়াজের ভিতর অনেক তাৎপর্য আছে, এটা আপনাদের মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। তাহলে আপনি দেখবেন যে এই ওয়াজই মনে হবে যে এটাই শুনি। আলহামদুলিল্লাহ। এখন বিপুল সংখ্যক প্রস্তুত বীর যোদ্ধা সাহাবীগণের উপস্থিতি সত্ত্বেও তিনি মক্কার কুরাইশদের উপর দয়া পরবশ হয়ে তাদের দাবিকৃত সকল শর্ত মেনে নিলেন। এমনভাবে কাফেরদের সকল শর্ত মেনে নেওয়াটা সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণের কাছে খুবই কষ্টের মনে হচ্ছিল, যে নবী এটা কেন মেনে নেবে, এর দরকার কি? আমরা তো যুদ্ধ করতে পারি, আমার আল্লাহ ওই যুদ্ধ চান নাই। কথা বলেন, আমার আল্লাহ ওই যুদ্ধ, কিন্তু কেন? অ্যাটাক করলে তো মক্কা এখনই বিজয় হয়ে যায়, তাহলে আমাদের আরো 3 বছরের অপেক্ষা কেন? এখনই অ্যাটাক করি। কিন্তু আল্লাহ চাইলেন না, নবী চাইলেন না। নিশ্চয়ই এর ভিতর সেই কারণটা কি, যেটা যে রহস্যটা আমরা উদ্ঘাটন করতে পারি না। আজকে আমরা সেই রহস্যের দিকেই যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, শর্ত সমূহের মধ্যে একটি শর্ত ছিল, কাফেরদের মধ্য থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় আশ্রয় নেয় তাহলে তাকে মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো মুসলমান মক্কায় গেলে তাকে কাফিররা ফেরত দিতে বাধ্য থাকিবে না। কত বড় মারাত্মক এক ধারা চিন্তা করেন। কোন মুসলমান যদি মক্কা থেকে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ গেলে তাকে ফেরত দিয়া। কত বড় স্বৈরাচারী শাসক হইলি এরকমের এক দেশের ভিতর 2 আইন করে, বলেন আপনি? কতক্ষণ দেখে আল্লাহর নবী এই শর্ত মেনে নিলেন। এখনো সাইন হয় নাই। ঠিক সেই সময় আবু জান্দাল নাম করে যিনি কাফিরদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন তারই সন্তান, তিনি এসে আপনার আল্লাহর নবীর সামনেই আবু জান্দাল এসে হাজির হয়ে গেল, শৃঙ্খলিত অবস্থায়, হাত পাও বাঁধা, শিকল দিয়ে এসে বলতেছেন, হে নবী, সেই লোকটার সাথে আপনি এখন সন্ধিতে আপনি মনস্থির করেছেন, এই সুয়াইল কাফেরদের পক্ষ থেকে এসছে, আমার বাবা আমার উপর কি নির্যাতন করেছে, আমি কালিমা পড়ার কারণে একটাবার একটু আমাকে দেখেন। হে নবী, আপনি এই সন্ধিতে সাইন করার পূর্বে আমাকে আপনি মদিনায় নিয়ে চলেন, এরা আমাকে মেরে ফেলে দেবে। আহা, কি পরিস্থিতির সম্মুখীন! তখন সাহাবীদের সব কয়টা তরবারি আপনার এই খাপের কাছে হাত চলে গেছে।
এই অবস্থা সহ্য করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সুয়াইল বলতেছিল, হে রাসূল, এটা কিন্তু আমাদের সন্ধির ভিতরে আছে, এটা দিয়েই এখন আমাদের সন্ধি শুরু হবে। শুনতেছেন আপনারা? যুবক মানুষ, মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। যুবক মানুষ আবু জান্দাল আল্লাহর নবীকে বারবার করে বলতেছিলেন, হে নবী, আমার বাবা সুয়াইল আমার উপর অকথ্য নির্যাতন করেছে, আমার বাবা আমার উপর এত নির্যাতন করেছে যেটা সহ্য করা আমার জন্য সম্ভব না। আমাকে মেরে আমার হাড্ডি গুড্ডি গুলো ভেঙে ফেলাইছে, পেরাই আমার হাত পাও গুলো শিকল দিয়ে বাঁধা। হে নবী, আপনি যদি আমাকে সাথে করে না নিয়ে যান তাহলে এই কাফির বেঈমান আমাকে হত্যা করে ফেলে দেবে। আল্লাহ নবী আবু জান্দালকে বলেন, আবু জান্দাল তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমার সহায় হবে, আল্লাহ তোমার সহায় হবে। আবু জান্দাল তুমি ফিরে যাও। আবু জান্দাল চিৎকার দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে রাসূল, আপনি কি আমাকে এমন একটা পরিস্থিতির ভিতরে রেখে গেলেন যেই পরিস্থিতি থেকে বাঁচার আমার কোনো রাস্তা নাই। চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে এই যুবক। ও যুবক, আল্লাহর দ্বীনের জন্য এই মানুষগুলো তারা সুখ শান্তিকে ত্যাগ করে তারা মার খাচ্ছে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে। আর তুমি 5 বার একটু আল্লাহর সিজদা দিবা না, তুমি কেমনে মরবা? তুমি মনে করেছো যে 70 বছর বয়স হলে তুমি আল্লাহকে সিজদা দিবা? ওই 70 বছর বয়স পর্যন্ত যাওয়ার আগেই কত যুবক যে অকালে ঝরে যাচ্ছে, এটা তোমার জানা নাই? তুমি মারা গেলে তুমি কিচ্ছু নিয়ে যাইতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী কি করলেন? আপনার ওই কাগজে সাইন করলেন, ওই কাগজে সাইন করলেন। সন্ধি হয়ে গেল, নবীজি ফিরে গেলেন। সাহাবীদের মনের ভিতরে চরম কষ্ট বিরাজ করতেছে। আবু জান্দাল কিছুদিন পরে আবার সে মক্কা থেকে পালালো, মক্কা থেকে পালালো। কিন্তু এই পালানোর আগে আর একটা চমৎকার ঘটনা ঘটে গেল। সেটি হচ্ছে যে আল্লাহর নবীর আর এক সাহাবী যিনি কালিমা পড়েছিলেন তিনি মক্কাতে চলে আসলেন, মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফিরদের কাছে ফেরত দিয়ে দিল। কাফিরদের দুজন প্রতিনিধি মদিনায় এসে বললেন, হে রাসূল, অমুক আপনার কাছে আশ্রয় নিয়েছে, সন্ধি অনুযায়ী তাকে ফেরত দিতে আপনি বাধ্য। নবীজি করলেন কি? তাকে ফেরত দিয়ে দিলেন। সেই লোকটা বলতেছিল, হে রাসূল, আমাকে আপনি ফেরত দেবেন না, ওরা আমাকে হত্যা করে ফেলবে। ওই লোকটাকে রাসূল ফেরত দিলেন সন্ধি অনুযায়ী। পথের মাঝে গেলে দুজনের একজনের কাছে খুব চমৎকার একটা তরবারি ছিল। তো বলতেছে, বন্ধু, তোমার কাছে তো খুব সুন্দর একটা তরবারি। তো বলতেছে, হ্যাঁ, এই তরবারির গুণ তুমি জানো না, এটা দিয়ে আমি অনেক মানুষকে পরাস্ত করেছি, তুমি বিশ্বাস না হলে একটু হাতে নিয়ে ধরে দেখতে পারো। মুসলমান ছেলেটার কাছে তরবারি দেওয়ার সাথে সাথে যার তরবারি সর্বপ্রথম ওইটারে হত্যা করেছে। আর পাশে যাইটা ছিল এটা এক দৌড় মেরে বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, হে রাসূল, আমার বন্ধুকে হত্যা করেছে, এখন আপনি আমাকে বাঁচান। সাথে সাথে রাসূলের সাহাবী এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর কাছে বলতেছে, হে নবী, ওয়াদা অনুযায়ী আপনি আমাকে ফেরত দিয়েছেন, আমি ওকে হত্যা করে আপনার কাছে চলে আসছি, এখন তো আপনি ওয়াদাবদ্ধ নন, তাহলে আমাকে আর আপনি ফেরত দিতে পারবেন না। কিন্তু আল্লাহ নবী ওকে ফেরত দেবে এটা রাসূলের এই সাহাবী বুঝতে পেরে সে কি করলো? আপনার মদিনা থেকে কিছু দূরে গিয়া আপনার লোহিত সাগরের পারে সে একা একা একটা ঘাঁটি স্থাপন করলো। এই খবর চলে গেল মক্কাতে। মক্কাতে যাওয়ার পরে আবু জান্দাল মক্কা থেকে পালিয়ে ওই ঘাঁটিতে এসে নাম লেখালো। ওদের সংখ্যা হয়ে গেল এখন 2 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? 2 জন হয়ে গেল। ওই ছেলেটার নাম ছিল আবু বাসির। নাম কি? আবু বাসির। আর এর নাম হলো আবু জান্দাল। দুজনে এক হয়ে গেল। এইবার মক্কা থেকে যেই কালিমা পড়ে তারা আর মদিনায় যায় না, সব ওই জায়গা গিয়ে তারা একত্রিত হয়। ওদের সংখ্যা হয়ে গেল 70 জন। আরো জোরে কন। মজার ব্যাপার কি দেখেন, মক্কা থেকে যারা বাণিজ্য করে ইয়ামেনের দিকে যায় আর ইয়ামেন থেকে যারা বাণিজ্য করে মক্কার দিকে আসে, ওরা ওই মাঝপথে থেকে, ওটা ছিল একটা পথ,
ইয়ামেন এবং মক্কার ভিতরকার একটা পথ, ওখানে বসে পড়ে আপনার কুরাইশদের সব সম্পদগুলো ওরা ধ্বংস করে দিতে লাগলো। মোটামুটি 1 বছর কুরাইশরা আর কোনো বাণিজ্যই করতে পারলো না। তখন কুরাইশরা মদিনায় প্রতিনিধি পাঠায়, বলল, হে রাসূল, সন্ধির ভিতরে যেই কয়টা শর্ত আছে এই শর্তের থেকে এই শর্তটা কেটে দিন, মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে আর ফেরত দিতে হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধির থেকে ওই শর্তটা কেটে দেওয়া হয়। সম্মানিত বন্ধুগণ আমার, এই চিঠি আবু বাসিরের কাছে পাঠিয়ে দেওয়া হয়, আবু বাসির তোমার দলবল নিয়ে তুমি মদিনায় চলে আসো। যখন আবু বাসিরের কাছে এই চিঠিটা পৌঁছানো হলো দূত মারফত, সেই সময় আবু বাসির মৃত্যু সজ্জায় শায়িত ছিল। নবীর এই চিঠিখানারে সুমা খাইতে খাইতে আবু বাসির দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। এটা ছিল যুবকদের কত বড় ভূমিকা সেই সময়। এই বড় ধরনের একটা সন্ধি, এই সন্ধির কারণে আল্লাহর নবী মনে মনে কষ্ট পাচ্ছিলেন। সেই সন্ধিটা শুধুমাত্র বানচাল হয়েছে আবু বাসিরের নেতৃত্বে থাকা 70 জন যুবক সাহাবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বদরের ময়দানে যুদ্ধ করতে যাবে, শুনতেছেন আপনারা? রাসূলের সৈন্য সংখ্যা কতজন? 313 জন। নবীজি মনে মনে চিন্তা করেন, আজকের এই যুদ্ধ কঠিন এক ব্যাপার। এই যুদ্ধ হবে পিতার বিরুদ্ধে সন্তানের, সন্তানের বিরুদ্ধে পিতার, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের, চাচার বিরুদ্ধে ভাতিজার। বড় ধরনের একটা যুদ্ধ হবে। আমার সাহাবীরা বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে কিনা। রাসূল এই কথাটা মনে মনে চিন্তা করে তিনি বড় পেরেশান হয়ে গেলেন। তখন রাসূলের এক যুবক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অদূরে দাঁড়ানো ছিলেন। তিনি বললেন, হে রাসূল, আপনি কি চিন্তা করেন? আপনি কি ভাবছেন আমরা জিহাদের ময়দানে যাব না? হে রাসূল, আপনি শুনে নেন, আমরা মুসার উম্মত বনি ইসরাইলদের মতো বলবো না। মুসার উম্মত বনি ইসরাইলদেরকে যখন হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও বনি ইসরাইলেরা চলো আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করি, তখন বনি ইসরাইলেরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, ততক্ষণ আমরা এ জায়গা কিছু খাবার খেয়ে নেই। ও নবী, আমরা বনি ইসরাইলদের মতন বলবো না, বরং আমরা বলবো আপনি আর আপনার আল্লাহ আমাদের সাথে জিহাদের ময়দানে চলেন, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটু পাতা নড়ে। একটু আস্তে হয়ে গেল না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যদি হয় তোমাদের মনের অবস্থা, তাহলে তোমরা চলো সেই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে দাঁড়ায় ছিল উমাইর বিন হামাম, সেও একজন যুবক মানুষ। যুবকেরা কি শুনতেছে? সে কিছু খেজুর খাচ্ছিল, ক্ষুধার্ত ছিল। একটা খেজুর খায়, একটা বীজ ফেলে দেয়। উমাইর বিন হামাম বলে উঠলো, ফাকালা বাগবাগ। এর মানে হলো কি আশ্চর্যের কথা, কি সুন্দর কথা। হে রাসূল, জিহাদের ময়দানে গেলে এমন জান্নাত পাওয়া যাবে যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি হবে। ওয়াল্লাহি, আমি আমার আল্লাহর কসম করে বলি, এই খুরমার খাওয়া যাবে না, এই খুরমার খাওয়া যাবে না। রাসূল বললেন, কেন? উমাইর বিন হামাম বললেন, ইন্নাহা লাহায়াতুন তাবিলা, এই খুরমাগুলো খাইতে গেলে অনেক সময় লেগে যাবে, জিহাদের ময়দানে যাইতে দেরি হবে, আমার জান্নাতে যাইতে দেরি হবে। এই কথা বলে উমাইর বিন হামাম হাতের খুরমাগুলি ফেলে দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলো সৈন্য মেরে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবক উমাইর বিন হামাম হাতের খুরমাগুলো ফেলে দিয়েছিলেন জিহাদের ময়দানে যাবার জন্য, উমাইর বিন হামাম শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী উমাইর বিন হামামের কাছে গেলেন আর হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, উমাইর বিন হামাম রে, তুমি যেই জান্নাতে যাওয়ার জন্য হাতের খুরমাগুলো ফেলে দিয়েছিলে, আমি বিশ্বনবী সাক্ষী দিলাম, এখন তুমি সেই জান্নাতের অধিবাসী। মুতা প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহর নবী 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র ঘোষণা করলেন 3000। কয় হাজার? 3000। এই জিহাদের প্রধান সেনাপতির ঘোষণা দিলেন হযরতে যায়েদ। রাসূল বললেন, আমার যায়েদ কই?
বলেন আমি হাজির আছি। নবীজি বললেন জায়েদ যদি শহীদ হয় 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে কে? হযরতে জাফর বিন আবু তালেব। যুবক না? কথা বল না কেন? এরা কি বুড়া? সব যুবক। বললেন জাফর যদি শহীদ হয় 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কোথায়? বলে আমরা 3 জনই হাজির আছি। নবীজি বললেন তোমরা 3 জন বাড়ি যাও, শেষ বিদায় নিয়ে আসো। তোমাদের 3 জনের পরেও যদি সেনাপতি লাগে তোমাদের ভিতর থেকে নিযুক্ত করে নেবে। জিহাদের মাঠে সেনাপতি লাগবে 1 জন। নবীজি 3 জনের নাম ঘোষণা করলেন। যদি আরো লাগে তার মানে এই 3 জনের শাহাদত কনফার্ম হয়ে গেল, শিওর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? আমাদের মতো ইমান আলীরা ধরেন রসুলকে বলতাম রসুল একটু ছুটি দেবেন, এটা বলি এমন জোরে দৌড় মারতাম, পিছনে আর জীবনে তাকায় দেখতাম না। কথা কন ঠিক কিনা? এই হলো আমাদের ইমান আলী। দোকানের নাম লিখছে ইবাদত স্টোর, গিয়া বলেন যে নামাজ পড়বো যায় মানুষ, ধুর বেটা নামাজ হয় না, তুই ইবাদত লিখছো কে? কয় আমার ছেলের নাম ইবাদত। ইসলামটারে খাটো করে সেটে খেটে মানে এমন করতেছে। তারাবির নামাজ আমরা পড়তাম 20 রাকাত, এখন কেউ কেউ বানাচ্ছে 8 রাকাত। ওদের কথা যদি মেনে নেন পরের বছর বলবে 4 রাকাত। ওদের কথা যদি আবার মেনে নেন পরের বছর ওরা বলবে 2 রাকাত। ওদের কথা যদি মেনে নেন ওরা বলবে তারাবির নামাজ বলে নামাজই নাই। কথা বল ঠিক কিনা? এরা বড় ধরনের এক ষড়যন্ত্রকারী। এ কথা আমি সেই অনেক আগে থেকেই বলে আসতেছি। আস্তে আস্তে এদের চরিত্র উন্মোচন হচ্ছে। এক মুরব্বী বাজার থেকে এক প্যান্ট কিনছে, কিন্তু প্যান্টটা বড় হয়ে গেছে। বাড়িতে এসে বউকে বলেছে একটু সাইজ করে কেটে সেলাই করে দিবা। বউ বলে দেখো আমি বৃদ্ধা মহিলা, আমি এই কাম করতে গেলে আমার হাতে সুচ ঢুকে যাবে, তোমার কি আমার প্রতি কোনো মায়া দয়া নাই? তুমি আমার অকালে মারতে চাও? তুমি মেয়েকে দেখো না? মেয়ের কাছে গেছে, মেয়ে বলে বাবা আমি পারবো না, আমার পরীক্ষা আছে। ভাবির কাছে যাও, ভাবি বলেন বাবা আপনার কি আক্কেল বুদ্ধি নাই? এত কাম কাজগুলো থালা বাটি রেখে দিয়েছেন, এগুলো ধোবো, ছোট বাচ্চারে ঘুম পাড়াবো, এখন আমি এগুলো করি কেমন করে? বৃদ্ধ লোকটার মন খারাপ, ঘুমায় পড়েছে। গভীর রাতে বউ চিন্তা করলো বৃদ্ধ বয়সে আমাকে একটা কাম দিল, করতে পারলাম না, দেখি একটু করি। চশমাটা নিয়ে গুনিয়ে গুনিয়ে 6 ইঞ্চি কেটে সেলাই করে রাখছে। আর একটু পরে মেয়ে উঠে বললো বাবা একটা কাম দিল না, এখন তো ঘুমানোর আগে কামটা করতে পারে। ও 3 ইঞ্চি কেটে সেলাই করে রাখছে। পুত্রবধূ সকালবেলা এসে বললো আরে আব্বা বৃদ্ধ মানুষ একটা প্যান্ট কিনে একটা কাম দিল, করতে পারলাম না, 4 ইঞ্চি কেটে সেলাই করে রাখছে। বৃদ্ধ লোকটা সকালবেলা প্যান্ট পরতে গিয়ে দেখে ফুল প্যান্ট নাই, হাফ প্যান্ট হয়ে গেছে। এরা হচ্ছে আমাদের ইসলামটারে হাফ প্যান্ট মার্কা ইসলাম বানাতে চায়। কথা কোন ঠিক কিনা? কি বানাতে চায়? হাফ প্যান্ট মার্কা ইসলাম বানাতে চায়। ওই ঘটনার ফায়সালা কিন্তু আমি এখনো দেই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে কেন যুদ্ধ চাইলেন না, কেন সন্ধি চাইলেন। আপনারা ভাবছেন ওই আলোচনায় আমি ফিরে আসবো না। প্রত্যেকটা আলোচনায় আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি যত আলোচনা বাড়াবো কিন্তু শেষ করব সবগুলোরে শেষ করি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, কেন আল্লাহ যুদ্ধ চাইলেন না, কেন আমার নবী যুদ্ধ চাইলেন না? কারণ কি জানেন? আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, মুসলমানের ঘরে কাফির থাকতে পারে কি পারে না? জোরে বলতে হবে। মুসলমানের ঘরে মুনাফিক আছে কি নাই? মুসলমানের ঘরে মুশরিক আছে কি নাই? তাহলে অমুসলিমের ঘরেও গোপন মুসলমান থাকতে পারে। এটা একটা থিওরি, A+B হোল স্কয়ারের সূত্রের মতো একটা সূত্র, যে মুসলিম পরিবারে যদি কাফির থাকতে পারে অমুসলিম পরিবারেও লুকায়িত মুসলমান থাকতে পারে। ওই সময় মক্কাতে অসংখ্য মুসলমান এমন ছিল যারা পরিস্থিতির কারণে নিজেদের ঈমানকে জাহির করতে পারতেছিল না, কিন্তু তারা গোপনে থেকেও মুসলমানদের চরম সাহায্য করতেছিল। সুবহানাল্লাহ কয় না? ওই সময় যদি যুদ্ধ হতো মুসলমানেরা একসাইটি ভাবে যখন ঢালাও ভাবে অ্যাটাক করলে ওই মুসলমানগুলো মুসলমানদের হাত থেকে বাদ যাইত না। এতে কারণ হতো 2টা। কয়টা? কি এই তথ্য আপনাদের ভালো লাগতেছে না?
কারণ হতো কয়টা? দুইটা। এক নাম্বার কারণ মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কাফিররা যদি কোনোভাবে জানতে পারে মুসলমান হয়ে মুসলমানদের হত্যা করেছে, গোটা পৃথিবীতে নবী এবং তার সাহাবীদের বদনাম ছড়িয়ে পড়বে। এই জন্য আমার আল্লাহ, কেউ না জানলেও তো আমার আল্লাহ জানতো তার কিছু মুসলমান বান্দা এই কাফিরদের ভিতরে ছিল। এই জন্য আমার আল্লাহ চেয়েছেন মুসলমানরা এখন মদিনায় ফিরে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধকে এই সন্ধিকে ফাতহুম মুবিন বলেছেন, মহাবিজয় বলেছেন। এরপরে কি হলো? মক্কাতে ফিরে গেলে যখন অবাধে মক্কার কাফিররা মুসলমানদের সাথে মিলামেশার সুযোগ পাইল, তখন মুসলমানদের চরিত্র দেখে দলে দলে কাফিররা কালিমা পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন।